সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিটস স্কুলের আজকের এই এইচএসসি অ্যাডমিশনের লাইভ ক্লাসটাতে। এবং আজকের এই অ্যাডমিশন লাইভ ক্লাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকসের উপর, যেটা কিসের উপর বলো? ইন্টিগ্রেশন। এবং আমরা যেটা করব, ইন্টিগ্রেশন আসলে ইম্পর্টেন্স এটার এত বেশি এবং এখানে ম্যাথ এত বেশি, টাইপ এত বেশি যে আমরা ইন্টিগ্রেশনের উপর আসলে অ্যাডমিশনের 2টা ক্লাস নিব। যে ইন্টিগ্রেশনের অ্যাডমিশনের লাইভ ক্লাসটার আজকে হচ্ছে পার্ট 1। ওকে, আসো শুরু করি। তো যারা অলরেডি ক্লাসে চলে আসছো তারা তো অলরেডি দেখতে পাচ্ছ যে বোর্ডে অলরেডি কয়েকটা সূত্র লেখা আছে। একেবারে তথাকথিত আমাদের বইয়ের যে সূত্রগুলো সেগুলো আশা রাখি তোমরা অলরেডি পারো, কারণ তোমরা তো অ্যাডমিশনের স্টুডেন্ট, তোমরা এইচএসসি পাস করে ফেলছো এবং অলরেডি তোমরা প্রিপেয়ার্ড হচ্ছ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, ভার্সিটি অ্যাডমিশনের জন্য, বিজ্ঞান ও প্রযুক্তি এই সকল ভার্সিটির জন্য, কৃষি ইউনিভার্সিটিগুলোর জন্য। সো আসলে তোমাকে বইয়ের সূত্রগুলো কিন্তু অবশ্যই পারা লাগবে। এবং আজকের এই টেকনিক্যাল এই ক্লাসটাতে আমরা দেখব কিভাবে কিছু কিছু অঙ্ক অনেক সহজে, অনেক শর্টকাটে, শর্ট ফর্মে করে ফেলা যায়। এখানে কিন্তু আমরা রিটেন পার্টের জন্য দেখব এবং একই সাথে অবজেক্টিভ পার্টের জন্য দেখব। তো যারা অলরেডি আমাদের ক্লাসে চলে আসছো তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট থাকবে, তোমার সব অ্যাডমিশনের ফ্রেন্ডকে, তোমার ছোট যারা এবার এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়তেছে, যারা ইন্টিগ্রেশন করা শুরু করবে মাত্র, তাদেরকে শুরু করে সবাইকে আমাদের অ্যাডমিশন ক্লাসের জন্য অবশ্যই তোমরা আমন্ত্রণ জানাবা। তোমরা কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, অথবা তাদেরকে ট্যাগ করার মাধ্যমে জানিয়ে দাও যে আমাদের 10 মিনিটস স্কুলের প্ল্যাটফর্মে আমরা আসলে ইন্টিগ্রেশন এরকম একটা সুন্দর ক্লাস অ্যারেঞ্জ করছি। ওকে, তো আসো দেরি না করে আর ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের বইয়ে যে সকল সূত্র আছে সেই সকল সূত্রের বাইরে আমাদের অ্যাডমিশনের জন্য নতুন কয়েকটা সূত্র আসলে আমাদেরকে জানা লাগে। যেমন দেখো এখানে প্রথম সূত্রটা dx ডিভাইডেড বাই √x² - x², এটা সূত্র হচ্ছে sin ইনভার্স x/, এটা কিন্তু আসলে আমরা সবাই জানি। সো এটা না জানার মতো কিছু না, বাট এই সূত্রগুলা কিন্তু সবগুলাই কি বলো তোমাদের জন্য, তোমাদের লেভেল অনুসারে নতুন। যে dx ডিভাইডেড বাই √x² - a² হলে ln x plus √x² - a² plus c, dx integration of dx divided by √x² plus a² হলে ln x plus √x² plus a² plus c। ওকে, আচ্ছা, এবং integration of √a² minus x² dx হলে x into √a² minus x² by 2 plus a² by 2 sin inverse x/a plus c। তো দেখো এই সূত্রগুলা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখা লাগবে, যেগুলা বইয়ের বাইরে আমাদের অ্যাডমিশনে বহুল ব্যবহৃত নতুন কয়েকটা সূত্র, হয়তো তোমাদের জন্য অনেকে হয়তো এগুলা এইচএসসি লেভেলেই পড়ে এসছো। তো বন্ধুরা, যারা ক্লাস আমরা শুরু করছি তারা কিন্তু আর দেরি না করে ঝটপট কলম এবং খাতা নিয়ে বসে যায়, কারণ অনেক অনেক ট্রিক্স, অনেক অনেক ম্যাথ হ্যাক্স, অনেক অনেক ইন্টিগ্রেশনের উপর ম্যাথ হ্যাক্স আমরা আজকে ক্লাসে আমরা দেখতে যাচ্ছি। সুতরাং সবাই খাতা কলম নিয়ে ঝটপট বসে যাও। ওকে, তো দেখো আমরা আমাদের প্রথম যে পার্টটা, প্রথম যে ম্যাথটা আজকে করব, প্রথম যে হ্যাক্সটা আজকে শিখব, সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনেক বেশি আসে পরীক্ষায়। একটু দেখো এখানে আমি, দেখো ফার্স্টে সূত্রটা লিখি, মানে যে জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, এবং এরপর সেটা দিয়ে আমরা কয়েকটা ম্যাথ লিখি। ধরো ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x f of x plus f prime of x, এটা হইলে আমার অ্যানসার হবে e টু দি পাওয়ার x fx plus c। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের সূত্রটা। কি সূত্র বলো এখানে? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে খেয়াল করো, f of x plus f prime of x। বন্ধুরা দেখো, আমরা যারা অলরেডি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছি তারা জানি f of x কি আর f prime of x কি। f of x কে ডিফারেন্সিয়েট করলে f prime of x পাওয়া যায়, অর্থাৎ e টু দি পাওয়ার x এর সাথে গুণাকারে যদি দুটি টার্ম থাকে, যেটার একটি হচ্ছে আরেকটি ডিফারেন্সিয়েটের অ্যানসার, তাহলে ফাইনাল অ্যানসার হবে আমার কত বলো? e টু দি পাওয়ার x ইনটু f of x সাথে হচ্ছে প্লাস c। ওকে, এবং আমার যতটুকু মনে পড়ে আমাদের বইয়ের ভর্তি পরীক্ষাতে ঠিক 2001 কি 2 সালে এক্স্যাক্টলি এরকম একটা অঙ্ক আসছিল। তো আসলে সেই অঙ্কটা একটু দেখে নেই, একটু খেয়াল করো অঙ্কটা আমরা আসলে কিভাবে কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের জিনিসটা একটু ক্লিয়ার হবে। দেখো বন্ধুরা, প্রথম এক্সাম্পলটা হচ্ছে e টু দি পাওয়ার x সাথে হচ্ছে sec x ইনটু 1 প্লাস tan x। এই অঙ্কটাই অ্যাডমিশন টেস্টে এসেছিল। তো দেখো এখানে এটাকে আমরা কিভাবে করতে পারি, ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এটাকে লেখা যায় sec x প্লাস sec x ইনটু tan x সাথে হচ্ছে dx। এখন দেখো আমরা কিন্তু এটা জানি যে sec x কে
ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় বলো, sec x tan x। এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। কারণ এখানে f of x কে করলে আমরা f prime of x পাইতাম, sec x কে করলে sec x tan x পাওয়া যায়। সো আমার ফাইনাল অ্যানসার আসলে কত হবে, e টু দি পাওয়ার x sec x প্লাস হচ্ছে c। তো দেখো কত সহজ একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু ডাইরেক্ট তুমি যদি এতটুকু লিখে দাও তুমি তো ফুল নাম্বার পেয়ে যাচ্ছ বুয়েট ভর্তি পরীক্ষায়, এবং একটা ম্যাথে সেখানে 10 নাম্বার থাকে। ওকে, আর ভার্সিটি ভর্তি পরীক্ষা আসলে কিন্তু দেখো e টু দি পাওয়ার x থাকলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো কিনা একবার কিন্তু চেক করে নিবা। দেখবা অনেক ক্ষেত্রে এই ধরনের শর্টকাটগুলো আসলে অ্যাপ্লাই করা যায়। সো যখনই পারবা, যখনই দেখবা এই টাইপের ম্যাথ অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি এরকম। আরেকটা ম্যাথ হচ্ছে এরকম, e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস x ইনটু ln x dx। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। তো খেয়াল করো এই ম্যাথটাতে আসলে আমরা কি করতে পারি, e টু দি পাওয়ার x বাই x আছে, আমরা একটা কাজ করি এই 1 বাই x দিয়ে সবগুলোকে গুণ করে ফেলি। 1 বাই x দিয়ে 1 কে গুণ করলে তোমার হবে 1 বাই x, 1 বাই x দিয়ে x ln x কে গুণ করলে তোমার হবে ln x, এবং সাথে কি থাকবে বলো, dx। তো বন্ধুরা এবার খেয়াল করো, একটু খেয়াল করো, ln x কে ডিফারেন্সিয়েট করলে আমি কিন্তু কি পাচ্ছি বলো, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x পাওয়া যায়। সুতরাং বুঝতেই পারতেছো আমরা এই সূত্র অ্যাপ্লাই করলে এখানে আমাদের অ্যানসার কত হবে বলো, e টু দি পাওয়ার x সাথে হচ্ছে ln x প্লাস c। ওকে, e টু দি পাওয়ার x প্লাস সাথে কি বলো, ln x কে ইন্টিগ্রেট করলে হয় হচ্ছে 1 বাই x, তো e টু দি পাওয়ার x সাথে কি থাকবে বলো, ln x প্লাস c। এমন কোনো কঠিন কোনো পার্ট এখানে আসলে আদৌ নাই, সুতরাং সহজে কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারি। তো আশা রাখি সবাই আমাদের পার্ট 1 যে অঙ্কটা প্রথম পার্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টটাতে, আসো। তো দেখো আমাদের পরের যে নতুন ট্র্যাকটা আমরা আজকে শিখবো, নতুন ট্রিক্সটা আজকে আমরা দেখবো, সেটাও হচ্ছে অনেকটা এই সিমিলার টাইপের, বাট সেটা হচ্ছে আমার e টু দি পাওয়ার x রিলেটেড ঠিকই আছে, বাট সেটা হচ্ছে sin আর cos এর সাথে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেবল। আচ্ছা তো আসো এবারে যে ট্রিক্সটা সেটা হচ্ছে, দেখো বন্ধুরা দুইটা সূত্র এখানে, একটা সূত্র হচ্ছে এই রকম, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার ax সাথে কি বলো, সাথে হচ্ছে sin bx dx। ওকে, সাথে হচ্ছে sin bx এবং dx। তাহলে উপরে কত হবে, e টু দি পাওয়ার ax, নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং এরপর এর সাথে হবে দেখো sin bx আছে, তাহলে a sin bx মাইনাস b cos bx প্লাস c। এটা একটা সূত্র, এটা একটা শর্টকাট, এবং আরেকটা শর্টকাট হচ্ছে e টু দি পাওয়ার ax cos bx dx। এই ফর্মে যদি থাকে e টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি বলো, ax এর জায়গাতে e টু দি পাওয়ার ax। এই দুইটা পার্ট দুইটা অঙ্কেই সেম, কিন্তু এখানে আছে cos bx, তো এখানে আমরা লিখব a cos bx প্লাস b sin bx প্লাস c। তো দেখো বন্ধুরা এইরকম হচ্ছে দুইটা পার্ট আমাদের এখানে আসলে করা লাগবে। e টু দি পাওয়ার x sin bx dx হলে খেয়াল করো সূত্রটা কি আমার, e টু দি পাওয়ার x বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এখানেও যা আমার নিচের অঙ্কটাও কিন্তু এই দুটো টার্ম সেম, বাট এই টার্মটা দুইটা অঙ্কে হচ্ছে সেপারেট। দেখো e টু দি পাওয়ার x sin bx থাকলে এর সাথে গুণাকারে থাকবে হচ্ছে সাধারণ রাশিটার সাথে a sin bx মাইনাস হচ্ছে b cos bx। ওকে, আর যখন আমাদের e টু দি পাওয়ার x cos bx থাকবে তখন হচ্ছে a cos bx প্লাস b sin bx প্লাস c। তো আসো আমরা কয়েকটা एग्जांपल দেখি। ঠিক আছে, দুইটা एग्जांपल দেখলেই আমাদের দেখবো অঙ্কগুলো আস্তে আস্তে তোমার ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, এবং এমন কোনো বাধা ধরা বা কঠিন কোনো ম্যাথ কিন্তু এখানে আমরা আসলে করি না, কমন অঙ্কগুলো এখান থেকে আসলে আমরা করে থাকি। তো দেখো তো প্রথমটা আমরা ধরি e টু দি পাওয়ার 2x ইনটু ধরে নাও sin 3x dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো দেখি আমাকে, e টু দি পাওয়ার 2x ই হবে এখানে, নিচে হচ্ছে a স্কয়ার প্লাস b, এর a আর b এখানে 2 আর 3 হচ্ছে ab, তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এখানে প্রথমে হচ্ছে a, এখানে আমার a এর জায়গাতে আছে 2 এবং এই b এর জায়গাতে এখানে আছে 3, তো a sin bx, তাহলে আমরা এখানে লিখব 2 sin 3x সূত্রের মাইনাস
ঠিক আছে, এরপর হচ্ছে বি। আর এখানে বি কত বলো, বি ছিল সাইনের ক্ষেত্রে x এর সহগ 3, তাহলে 3 সাথে কি বলো 3 cos 3x সাথে প্লাস c। ওকে, তাহলে এখান থেকে আমরা এটাকে একটু ভেঙে লিখতে পারি e টু দি পাওয়ার 2x 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 4 আর 3 4 আর 9 13 সাথে যা আছে টা 2 sin 3x minus 3 cos 3x plus c। ওকে বন্ধুরা, এটা একটা টাইপ হতে পারে। এই অঙ্কটা আমরা সাইন দিয়ে করলাম, তো আরেকটা অঙ্ক আমরা করি এখানে, যেটা হচ্ছে cos এর রেসপেক্টে e টু দি পাওয়ার 4x into cos 5x dx। ওকে, তাহলে e টু দি পাওয়ার 4x নিচে হবে কত বলো 4 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার। ওকে, 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার যদি এখানে হয়, এরপর দেখো আমরা এখানে cos এর সূত্রটা আসলে অ্যাপ্লাই করতেছি। এখানে a এর জায়গাতে আছে 4, এখানে b এর জায়গাতে আছে হচ্ছে 5, তো a cos bx, তাহলে এখানে হবে 4 cos 5x প্লাস সূত্রের প্লাস b, b হচ্ছে cos এর ক্ষেত্রে x এর সহগ 5, তাহলে 5 sin 5 এর ক্ষেত্রে 5 sin কি লিখতে হলো 5x সাথে হচ্ছে প্লাস c। সো 4 স্কয়ার হচ্ছে 16 আর 5 স্কয়ার হচ্ছে 25, তাহলে 25 আর 16 যোগ করলে আর আসবে কত 41 e টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 41, আর এখানে থাকবে 4 cos 5x প্লাস 5 sin 5x সাথে হচ্ছে একটা প্লাস c। তো দেখো বন্ধুরা, এমন কোনো কঠিন বা হামরিট কি বলে কমপ্লেক্স কোনো পার্ট কিন্তু আসলে এখানে আদৌ নেই, শুধুমাত্র সহজ কয়েকটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কগুলো মিলে যায়। এই টাইপগুলো রিসেন্ট ইয়ারে অনেক বেশি আসা বিভিন্ন যারা আমাদের ক্লাসটাতে পরে জয়েন করছো তাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে ক্লাসটাকে রিওয়াইন্ড করে প্রথম থেকে আরেকবার দেখার জন্য। হয়তো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা ট্রিক্স আমরা আগেই করে ফেলছি, সুতরাং অবশ্যই পরে জয়েন করলে ক্লাসটাকে আবার প্রথম থেকে একটু টেনে দেখে নিও। ওকে, তো আশা রাখি তোমরা এই কাজটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ই এর পরের যে টাইপসটা সেটার মধ্যে। আচ্ছা, ই এর পরের টাইপসটা হচ্ছে, দেখো বন্ধুরা ই এর পরের টাইপসটা এটা এত কঠিন কিছু না, এটাও সহজ, বাট এখানে একটা জিনিস একটু মনে রাখা লাগে। ই এর এই টাইপসের মধ্যে হচ্ছে অঙ্কটা অনেকটা এই ধাঁচের। দেখো ধরে নাও ই টু দি পাওয়ার উপরে হচ্ছে 9x প্লাস e টু দি পাওয়ার 5x, নিচে e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার মাইনাস 2x এবং সাথে হচ্ছে তোমার dx। ওকে, তো দেখো উপর e টু দি পাওয়ার 9x আর 5x, নিচে হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, তো এই সকল ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লাই করব খেয়াল করো। এখানে 9x আর 5x খেয়াল রাখবা, এই ক্ষেত্রে আমার লব এবং হর, কোন একটা ভগ্নাংশের ক্ষেত্রে উপরের টার্মটাকে আমরা কি বলি লব আর নিচের টার্মটাকে আমরা বলি হচ্ছে হর। ওকে, আচ্ছা, তাহলে লব এবং হরের মধ্যে আমরা কখনোই এখানে হরে চেঞ্জ করব না, চেঞ্জটা করতে হয় লবে। লবে ই এর যে পাওয়ার আছে তার গড়টাকে কমন নেওয়া লাগে। দেখো আমি কি বলতেছি, আমার এখানে হরে কোনো চেঞ্জ করব না, লবে আছে e টু দি পাওয়ার 9x e টু দি পাওয়ার 5x। সো দেখো e টু দি পাওয়ার 9x আর 5x এর গড় কত 9x প্লাস 5x ডিভাইডেড বাই 2, 9 5 এ 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7x। ঠিক আছে, সো আমি আসলে উপরে কত কমন নিব বলো 7x কমন নিব। দেখো বন্ধুরা, উপরে e টু দি পাওয়ার 7x যদি কমন নেই, 9x আছে, কত লেখা লাগবে 2x, 5x আছে, আমাকে লেখা লাগবে মাইনাস 2x, নিচে যা আছে তা। খেয়াল করো, এটা e টু দি পাওয়ার 7x দিয়ে এটাকে গুণ করলে কিন্তু এটাই আসে, 7x গুণ করলে পাওয়ার কি হয় যোগ করতে হয়। e টু দি পাওয়ার 7x e টু দি পাওয়ার 2x তে গুণ করলে 7x প্লাস 2x 9x, e টু দি পাওয়ার 7x e টু দি পাওয়ার মাইনাস 2x তে গুণ করলে 7x মাইনাস 2x দ্যাট ইজ 5x। সো এই দুটো কাটাকাটি চলে যায়, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 7x dx e টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। ওকে, 7x বাই 7 প্লাস কি বলো c। সো দেখো কঠিন না কিন্তু একদমই সোজা, জাস্ট মনে রাখতে হয় এই ক্ষেত্রে কি করতে হয়, ই এর উপরে যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটা দিয়ে আমাকে কি করতে হবে বলো
উপরে যে মানে লবে ই এর যে পাওয়ার, সেই পাওয়ারের গড়টাকে উপর থেকে ওই টার্মটাকে সহ কমন নেওয়া লাগে, তখন দেখবো উপরটা নিচেটা কাটাকাটি চলে যায়, বাকিটা তো সূত্র e টু দি পাওয়ার 7x e টু দি পাওয়ার 7x। আর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x এর সহগ দিয়ে কি করতে হয় বলো, ভাগ করতে হয়, 0 টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই 7। ওকে আচ্ছা, তো আমরা চলে যাই এর পরে শর্টকাটটাতে। দেখো এরপর একটা খুবই সহজ শর্টকাট আছে এখানে, সেই শর্টকাটটা হচ্ছে অনেকটা এই রকম, মনে রাখতে হবে আগে সহজে শর্টকাটটা আগে একটু শুনে নাও। শর্টকাটটা হচ্ছে, যদি আমার লবের ডিফারেন্সিয়েটের অ্যানসার কোন একটা ইন্টিগ্রেশনের ম্যাথে লবের ডিফারেন্সিয়েটের অ্যানসার যদি হরে থাকে, অর্থাৎ নিচের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে আমি যা পাই সেটা যদি আমার উপরে থাকে লবে থাকে, হরকে ডিফারেন্সিয়েট করলে যা পাবো তা যদি আমার লবে থাকে, আমার ফাইনাল অ্যানসার হবে লন ব্র্যাকেটে হচ্ছে হর। ওকে, একটু দেখো বন্ধুরা এখানে কি বলতেছি আমরা টার্মটা দিয়ে। ধরো একটা ম্যাথ আছে এই রকমের, ইন্টিগ্রেশন অফ নিচে আছে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 8x প্লাস ধরো 13, আর উপরে আছে ধরো 8x মাইনাস 8 এত dx। তো দেখো এই টাইপের একটা ম্যাথ, এবং খেয়াল করো বন্ধুরা এখানে 4x স্কয়ার মাইনাস 8x প্লাস 13, উপরে 8x মাইনাস 8, তাহলে উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এবং একটু ভালো করে দেখো, আমার এই নিচের টার্মটাকে আমার এই 4x স্কয়ার প্লাস মাইনাস 8x প্লাস 13 এটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমি কত পাই, 4x স্কয়ার কে করলে পাবো 8x স্কয়ার, মাইনাস 8x কে করলে পাবো মাইনাস 8, 13 কে করলে তো থাকবেই না। তো দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কিন্তু আসলে উপরের টার্মটা পাই। সো আমার ফাইনাল অ্যানসারটা আসলে কি হবে, যে বললাম নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া গেলে অ্যানসার হবে লন হর 4x স্কয়ার মাইনাস 8x প্লাস 13 প্লাস হচ্ছে c। ওকে ঠিক আছে, দেখো লবকে ডিফারেন্সিয়েট হরকে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া গেলে অ্যানসার হবে লন হর। ওকে, তো এটা একটা শর্টকাট ছিল এখানে। আরেকটা শর্টকাট দেখো এরকম, আরেকটা শর্টকাট হচ্ছে ধরে নাও এই রকম দেওয়া আছে x ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। তো খেয়াল করো বন্ধুরা, x ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx, এটাকে আমাকে কি করতে হবে বলো, ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো এখন দেখো এখানে কিন্তু রুট দেওয়া আছে, ঝামেলাটা কি এখানে রুট দেওয়া আছে, এবং a স্কয়ার মাইনাস x স্কয়ার কে এটা যদি আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তোমার কত আসবে, a স্কয়ার কে করলে কিছুই হবে না, মাইনাস x স্কয়ার কে করলে আসবে হচ্ছে মাইনাস 2x, ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস 2x। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা সামনে একটা মাইনাস হাফ কমন নিই। দেখো আমার কাজটা কি, আমার টেকনিকটা হবে সামনে একটা মাইনাস হাফ কমন নিয়ে আমি উপরে লিখবো মাইনাস 2x, নিচে লিখবো a স্কয়ার মাইনাস x স্কয়ার, পাশে লিখবো dx। দেখো এই -2 আর এই -2 কিন্তু কাটাকাটি চলে গেলে যা ছিল তাই থাকে, কিন্তু আমার এখানে একটা শর্টকাট আছে, মনে রাখবা যখন রুট থাকবে এবং রুটের ভিতরের ডিফারেন্সিয়েটকে, রুটের ভিতরের টার্মটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাবে সেটা যদি আমার উপরে থাকে তাহলে অ্যানসার হবে 2 ইনটু হর। কি হবে বলো, 2 ইনটু নিচের টার্মটা। তাহলে দেখো মাইনাস হাফ আমার আগে থেকেই ছিল, এটা তো আমার আগে থেকেই ছিল, এবং রুট আছে এবং রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যানসার উপরে, অর্থাৎ আমার হরে আছে রুট, রুটের ভিতরের টার্মকে ডিফারেন্সিয়েট করলে যা হয় সেটা আমার লবে আছে, তাহলে অ্যানসার হবে 2 ইনটু হর সাথে প্লাস সি। তো 2 2 কাটাকাটি গেলে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সাথে হচ্ছে একটা প্লাস সি। ওকে বন্ধুরা, দেখো এই দুটো টাইপ কিন্তু অনেক বেশি অ্যাপ্লিকেবল, এবং তোমরা যারা এইচএসসি তে ইন্টিগ্রেশন করছো তারা নিশ্চয়ই কোথাও না কোথাও আসলে এই সেম কাজটা করে আসছো, কারণ এই টাইপের অনেক ম্যাথ কিন্তু আমাদের সবগুলা বইয়ে ছিল, সেটা এসিউ আহমেদ হোক না কেন, অক্ষরবৃত্ত হোক না কেন, বা কেতাবউদ্দিন স্যারের বই হোক না কেন, সব বই কিন্তু এই টাইপের ম্যাথগুলো ছিল। আমি আরেকটাবার বলি, যদি আমার হরকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটা লবে থাকে, অ্যানসার হবে লন হর। আর যদি এমন পাওয়া যায় যে আমার হরে আছে রুট এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটা যদি আমার কোথায় থাকে বলো, লবে থাকে, তাহলে অ্যানসার হবে 2 ইনটু হর। ঠিক আছে, তো আশা রাখি বন্ধুরা তোমরা এই পার্টগুলো সহজেই বুঝতে পেরেছো। ওকে, আসো আমরা পরের টাইপটাতে চলে যাই। দেখো পরের টাইপটা অত্যন্ত সোজা একটা পার্ট, সেটা না করলে বোঝানো যাবে না। আচ্ছা
তো দেখো পরের পার্টটা যেটা আমরা করব সেটা হচ্ছে রুটের একটা ম্যাথ, ঠিক আছে? ইয়ের গুলা গেল, দেন এরকম টেকনিক গুলা গেল, এবার হচ্ছে রুট থাকলে আমরা আসলে কি করতে পারি, ঠিক আছে? একটু ভালো করে দেখো। রুট থাকলে দেখো বন্ধুরা, রুটের অঙ্কগুলা করাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সোজা। এই অঙ্কগুলা জাস্ট একটু টেকনিকটা মনে রাখা লাগে। ধরো এরকম দুইটা রুট ওভার টার্ম 2x + 5 - রুট ওভার 2x - 3 এরকম আছে, ঠিক আছে? তাহলে শোনো, দেখো আমাদের সময় স্বল্পতা বলো আর টেকনিক্যাল প্রবলেম বলো, সেটা কারণে কিন্তু রুলগুলো মুখে বলতেছি, সুতরাং অবশ্যই যারা খাতায় ইয়া করতেছো পজ করে দিয়ে জিনিসটা কিন্তু খাতায় লিখে রাখো, তাহলে কিন্তু হয়তো ভুলে খেয়ে ফেলবা। দেখো এরকম যদি রুট থাকে, টেকনিকটা হচ্ছে ভাইয়া, রুটের যে নিচে যে টার্মটা আছে আমার রুট সমৃদ্ধ, সেটা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। অনুবন্ধী, আমরা টার্মটার সাথে নিশ্চয়ই পরিচিত অলরেডি। অনুবন্ধী, যেমন ধরো মাঝখানে মাইনাস থাকলে প্লাসটা হচ্ছে অনুবন্ধী, প্লাস থাকলে মাইনাসটা হচ্ছে অনুবন্ধী। যেমন দেখো এখানে √2x + 5 - √2x - 3 আছে। সো আমাকে কি করতে হবে আসলে, দেখো আমাকে উপরে নিচে গুণ করতে হবে। 2x + 5 মাইনাসের জায়গায় প্লাস 2x - 3, এটা দিয়ে আমি কি করব বলো, উপরে নিচে দুই জায়গাতেই গুণ করব। 2x + 5 + 2x - 3, আর নিচে তো মাইনাসটা আছে আবার, 2x + 5 - √2x - 3। ওকে, দেখো নিচে মাইনাস ছিল, আমি কি করলাম বলো, এই প্লাস টার্মটা দিয়ে উপরে নিচে কি করলাম, গুণ করলাম। তাহলে খেয়াল করো নিচে কিন্তু a + b a - b সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে নিচে এই জিনিসটা যদি আমরা অ্যাপ্লাই করি কত হবে বলো, 2x + 5 a স্কয়ার a + b a - b অ্যাপ্লাই করলে a স্কয়ার - b স্কয়ার, স্কয়ার করলে রুটটা থাকবে না। আর উপরের টার্মটাকে আমরা লিখতে পারি এইভাবে, 2x + 5 রুট মানে কি পাওয়ার হাফ, আবার প্লাস 2x - 3, এটা রুট মানে কি পাওয়ার হাফ। ওকে, সাথে 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 কিছু না dx, আর এই পুরো টার্মটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রাখি। দেখো বন্ধুরা, 2x + 5 - 2x + 3, তো 2x কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, 5 মাইনাস মাইনাসে +3, সামনে আমরা লিখতে পারি একটা 1/5 আর 3 হচ্ছে 8। ওকে, এবার দেখো 2x + 5 এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কত হবে, ইন্টিগ্রেশনের সূত্র যেটা, পাওয়ারের সাথে কি যোগ করতে হয়, 1 যোগ করতে হয়, আছে হাফ, 1 যোগ করলে হবে 3/2, ভাগ করতে হবে 3/2 দিয়ে, x এর সহগ 2 দেখে ভাগ করতে হবে 2 দিয়ে, প্লাস 2x - 3 পাওয়ার হচ্ছে হাফ, আমরা কি লিখবো 2x - 3, এই হাফের সাথে 1 যোগ করলে হবে 3/2, ভাগ করতে হবে 3/2 দিয়ে, x এর সহগ 2 দেখে ভাগ করতে হবে 2 দিয়ে, সাথে হচ্ছে প্লাস c। তো দেখো এই 2 আর 2 কাটাকাটি যাবে, এই 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে এখানে একটা 3 এখানে একটা 3, এটাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসো। তাহলে 8 ছিল, 3 কমন নিয়ে বাইরে চলে আসলে 1/3 হবে 24, আর এখানে হবে 2x + 5 হোল টু দি পাওয়ার 3/2, 2x - 3 হোল টু দি পাওয়ার 3/2, সাথে হচ্ছে প্লাস c। তো দেখো আদৌ কিন্তু কোনো কঠিন ম্যাথ না। যদি আমাদের এরকম রুট সমৃদ্ধ কোনো ম্যাথ দিয়ে থাকে যেখানে dx/√2x + 5 - √2x - 3 এই ফর্মে থাকে, তখন আমরা কি করব বলো, যেটা নিচে আছে সেই মাইনাসের মাইনাস থাকলে প্লাস দিয়ে, অর্থাৎ অনুবন্ধী টার্ম দিয়ে উপরে নিচে গুণ করে এখানে ক্যালকুলেট করব। ওকে বন্ধুরা, তো দেখো এইরকম অনুবন্ধী অঙ্ক দিয়ে করতে হয়। এরকম আরেকটা টাইপ হচ্ছে এই রকমগুলা, একটু ভালো করে বুঝো। যদি আমার সাইন আর কজ এর ক্ষেত্রে এইরকম দেয়া থাকে যে ইন্টিগ্রেশন অফ dx/1 ± sin x, অথবা ইন্টিগ্রেশন অফ dx/1 ± cos x। দেখো বন্ধুরা, এই টাইপগুলো যদি থাকে আমার ইন্টিগ্রেশন অফ কত বলো, এই দুইটা টাইপের ক্ষেত্রে এই সেম কাজ করতে হয়, অর্থাৎ অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, কোন দুইটা টাইপ বলো, যে ইন্টিগ্রেশন অফ dx/1 ± sin x অথবা ইন্টিগ্রেশন অফ dx/1 ± cos x। এরকম থাকলে আমরা কি করব, উপরে নিচে কি দিয়ে গুণ করব বলো, অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করব। তো আসো আমরা একটা एग्जांपल দেখি, एग्जांपल দেখলে ম্যাথগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আসো আমরা কোনটা একটা ম্যাথ করি। ধরো dx ডিভাইডেড বাই, আমাদের কাছে দেওয়া আছে 1 - cos x। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো, উপরে নিচে 1 - cos x আছে, উপরে নিচে 1 + cos x দিয়ে
গুণ করব, নিচে 1 প্লাস cos x ইনটু 1 মাইনাস cos x। ওকে, তাহলে উপরে তো 1 প্লাস cos x থেকে যাচ্ছে, ঠিক আছে, আর নিচে 1 প্লাস cos x 1 মাইনাস cos x হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার x। 1 মাইনাস cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x, উপরে 1 প্লাস cos x সাথে হচ্ছে dx। ওকে, আচ্ছা 1 প্লাস cos x সাথে কি বলো dx। তাহলে এটাকে আমরা আসো দুই ভাগ করে ফেলি, 1 বাই sin স্কয়ার x প্লাস cos x বাই sin স্কয়ার x সাথে হচ্ছে dx। ওকে, তো দেখো হ্যাঁ, তাহলে 1 বাই sin স্কয়ার x এটাকে কি লেখা যায় বলো, এটাকে লেখা যায় cosec স্কয়ার x, আর একটা cos বাই একটা sin কে লেখা যায় cot x, আর একটা 1 বাই sin থেকে যায়, এটাকে লেখা যায় cosec x cot x সাথে হচ্ছে dx। খেয়াল করো আমরা কি করলাম, অনুবন্ধী দিয়ে গুণ করার পর নিচে a প্লাস b a মাইনাস b, তাহলে 1 প্লাস cos x 1 মাইনাস cos x মিলে 1 মাইনাস cos স্কয়ার x, যেটা মানে sin স্কয়ার x, দুই ভাগ করে ফেললাম 1 বাই sin স্কয়ার cos x বাই sin স্কয়ার। ওকে, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার x, cos বাই sin, একটা cos বাই একটা sin মানে cot, আর একটা 1 বাই sin মানে cosec। ওকে, তাহলে cosec স্কয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি কত পাওয়া যাবে বলো, cosec স্কয়ার x কে করলে মাইনাস cot x, cosec x cot x কে করলে মাইনাস cosec x সাথে একটা প্লাস c। ওকে, তো এই ছিল হচ্ছে যেখানে আমরা আসলে কি করি বলো, অনুবন্ধী টার্ম দিয়ে উপরে নিচে কি করতে হয় বলো, মাল্টিপ্লাই করা লাগে রুট থাকলে, অথবা ওখানে যে ফরম্যাটটা লেখা আছে যে 1 প্লাস মাইনাস sin x ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস মাইনাস sin x বা ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস মাইনাস cos x, এই ফর্মে যদি থাকে তাহলে আমরা আসলে এই সূত্রগুলা অ্যাপ্লাই করে সহজেই কিন্তু অঙ্ক মিলিয়ে ফেলতে পারি। ওকে, সো খেয়াল রেখো, তুমি এমন ভেবো না যে একেবারে শুধুমাত্র সূত্রগুলা, অনেক অনেক ভার্সিটি যেগুলো দেখা গেছে যেগুলোতে শুধুমাত্র ডিরেক্ট সূত্রও কিন্তু আসে, যে পরীক্ষায় বলবে ইন্টিগ্রেশন অফ তোমার সে ধরো 1 বাই x, ইন্টিগ্রেশন অফ 1 বাই x dx করলে কি হয় ln x হয়, ইন্টিগ্রেশন অফ sin x কে করলে কি হয় বলো, sin x কে করলে হয় হচ্ছে মাইনাস cos x। ওকে, তো এরকম সূত্রও কিন্তু অনেক ভার্সিটিতে আসে, তো সূত্রগুলো তো আসে সেগুলো তো আমরা মানে সে ফার্স্ট ইয়ার থেকে তো মুখস্থ করতেছি, সুতরাং সূত্রের বাইরে একটু টেকনিক্যাল কি আসে, একটু ঘুরানো যে ম্যাথগুলো আসে সেগুলো কিভাবে করে তার জন্য কিন্তু আমাদের এই অ্যাডমিশনের ক্লাস। ওকে, তো আমরা এই পার্টটা দেখলাম এখানে, এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পরের পার্টে। আচ্ছা, তো পরের পার্টে যেটা আমাদের অঙ্ক, সেখানে আসলে এরকম টাইপের একটা অঙ্ক এবার হচ্ছে রুটটা আমার যদি উপরে নিচে দুই জায়গাতেই থাকে, ঠিক আছে, যেমন ধরো একটা ম্যাথ হচ্ছে এরকম, এটা আসছিল একবার যে 5 প্লাস x নিচে হচ্ছে 5 মাইনাস x, এটার কি বলো dx। ওকে, 5 প্লাস x 5 মাইনাস x এর dx, অর্থাৎ আগে যেমন ছিল রুট একদিকে, এবার হচ্ছে আবার উপরে নিচে দুই দিকেই রুট। এবার আমরা আসলে কি করতে পারি, তো খেয়াল করো দুই দিকেই যদি রুট থাকে আমরা রুটটাকে আসলে উপরে নিচে দুই পাশে নিয়ে যাই আগে। ওকে, রুটটাকে উপরে নিচে দুই পাশে নিয়ে যাওয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নিচের যে পার্টটা, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। নিচেরটার অনুবন্ধী, নিচে আছে √5 - x, সুতরাং ওর অনুবন্ধী টার্মটা কত হবে √5 + x, আর উপরে তো আছে √5 + x, আর নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করলে আরেকটা কি আসবে বলো 5 + x dx। তাহলে উপরে আসতেছে হচ্ছে 5 + x, নিচে আসতেছে √25x² - d² x²। এবার দেখো আমরা এখানে এটাকে দুই ভাগ করে ফেলি, আসো এখানে 5 ইন্টিগ্রেশন অফ dx বাই 25 - x², আর এখানে হচ্ছে প্লাস x dx ডিভাইডেড বাই 25 - x²। ওকে, তো দেখো এটা কিন্তু ডাইরেক্ট সূত্র আছে আমাদের, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো এবার এই পার্টটাতে। তো ওই পাশে হচ্ছে 5, এটা কি অ্যাপ্লাই করা যায় বলো √5² - x², সূত্র কি বলো sin ইনভার্স x ডিভাইডেড বাই 5। আর এখানে আমরা যেটা করব রুটের ভিতরে আছে 25 - x², এটাকে ডিফারেনশিয়েট করলে কত আসে বলো -2x। তো আমরা এখানে প্লাসের পর একটা -1/2 কমন নিয়ে উপরে লিখবো -2x
নিচে 25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তো দেখো এই -2 কাটাকাটি গেলে আগের টার্মটাই ফিরে আসা যায়, এবং এই টার্মটা আমরা খানিকক্ষণ আগে আজকে শিখলাম যে যদি রুট থাকে এবং রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে থাকে তাহলে কি হয় বলো, অ্যান্সার কি হবে 2 ইনটু রুটের টার্মটা সাথে হলো প্লাস সি, আর এখানে প্লাস মাইনাস এটা তো আগে থেকেই কত বলো -হাফ, আর দেখো এইটুকুর জন্য এই প্লাস মাইনাসের জন্য কিন্তু কত পেলাম আমরা বলো -হাফ। ওকে, আর এই পার্টের জন্য দেখো এই পার্টকে ডিফারেন্সিয়েট করে আমরা কিন্তু আসলে এই পার্টটা পেলাম। ওকে, দেখো কি করলাম, এই লাইন থেকে ওই লাইনে আমরা কি করলাম, x ছিল, আমি সামনে একটা -2 দিয়ে ভাগ করছি আর উপরে একটা -2 নিয়ে আসছি, -2 কাটাকাটি গেলে কিন্তু আমরা আবার এই লাইনে ফিরে আসি। তো এখানে এই প্লাস মাইনাসের জন্য প্লাস মাইনাসে -হাফ, আর এখানে রুট থাকলে রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার উপরে থাকলে অ্যান্সার হবে 2 ইনটু হর। ওকে, এটাই কিন্তু আমরা আজকে একটা শর্টকাট হিসেবে শিখেছিলাম। ওকে, তো দেখো আচ্ছা, দেখো তোমরা এরপরের যে ম্যাথটা বা এরপরের যে টাইপটা আমরা আজকে দেখব সেটা একটা খুব ইন্টারেস্টিং টাইপ, সেটা একটু দেখো। আচ্ছা, হ্যাঁ, তো অনেকেই আমাদের কাছে অলরেডি লিখে পাঠিয়েছে, আমার কাছে বলছে বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে যে ভাইয়া থাম্ব রুলটা কিভাবে অ্যাপ্লাই করে। ঠিক আছে, তো থাম্ব রুল, তো দেখো থাম্ব রুলের একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি আমাদের যে নরমাল লাইভ ক্লাসগুলো ছিল সেখানেও কিন্তু দেখাইছি। ঠিক আছে, অনেকে আমাদের বইয়ের হয়তো 10 পয়েন্ট কত নম্বর চ্যাপ্টার 10.4 চ্যাপ্টার ছিল, ফার্স্ট ইয়ার 10.4 চ্যাপ্টার ছিল এসি আহমেদ স্যারের বইয়ের, ওখানে আমরা থাম্ব রুল একবার শিখে আসছি, বাট অনেকে শিখতে চাচ্ছে দেখে আজকে তোমাদের জন্য থাম্ব রুলটা আমি আরেকবার একটু দেখাচ্ছি। আসো, সেটা হচ্ছে থাম্ব রুল কিভাবে অ্যাপ্লাই করে। তো থাম্ব রুল আসলে ইন্টিগ্রেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করে না, থাম্ব রুল করে কিসের জন্য বলো, আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য। এখন অনেক অঙ্ক আছে যেগুলো আসলে এই আংশিক ভগ্নাংশ করে নিলে তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। সে x স্কয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3 এগুলার dx। ওকে, আচ্ছা, তাহলে এরকম তিনটা টার্ম দেওয়া আছে এবং আমরা এই অঙ্কগুলা যখন অনেকগুলো টার্ম থাকবে এক ঘাতের হোক দ্বিঘাতের হোক সেগুলোর ক্ষেত্রে কিন্তু থাম্ব রুল অ্যাপ্লাই করাটা অনেক বেশি ইফিশিয়েন্ট। ওকে, আসো আমরা থাম্বস আপ দিয়ে থাম্ব রুল অ্যাপ্লাই করা শিখি। ওকে, আচ্ছা, দেখো এখানে 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 আমরা কি করতে পারি, দেখো এখানে ইন্টিগ্রেশন দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, নিচে আমার হরে কয়টা টার্ম আছে বলো, তিনটা টার্ম, x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 3। তো আসলে এটাকে আমরা তিনবারে লিখি, একবার লিখবো x মাইনাস 1 মাঝখানে প্লাস, আরেকবার লিখবো x মাইনাস 2 মাঝখানে আবার প্লাস, আরেকবার লিখবো x মাইনাস 3। ঠিক আছে, ওকে, তিনবারে লিখলাম, পাশে হচ্ছে dx। আচ্ছা, এবার দেখো যে তিনটা টার্ম লিখে ফেলছে অর্থাৎ হরের যে তিনটা টার্ম, এই তিনটা টার্মকে সেপারেটলি আমরা শূন্য ধরি। এটা কিন্তু পরীক্ষার খাতায় লেখা লাগবে না, যখন x মাইনাস 1 কে শূন্য ধরলে x এর মান 1, আবার x মাইনাস 2 কে শূন্য ধরলে x এর মান কত বলো 2, আবার x মাইনাস 3 কে শূন্য ধরলে x এর মান কত বলো 3। তো যেই তিনটা টার্ম আমার হরে আছে ওই তিনটা টার্মকে সেপারেটলি আমরা যদি শূন্য ধরি তাহলে একবার x এর মান 1 2 আর একবার পাওয়া যায় 3। তো দেখো এবার করে কিভাবে, আমি লিখে ফেলছি কত বলো, আমি লিখছি এখানে x মাইনাস 1, এটাকে শূন্য ধরলে x এর মান কত পাওয়া যায় বলো, এটাকে শূন্য ধরলে x এর মান পাওয়া যায় 1। তাহলে এটা তো লিখেই ফেলছি, এটা বাদে বাকি যতগুলো জায়গা আছে সব জায়গাতে x এর মান 1 বসায় দাও। তাহলে উপরে 1 বসালে 1 স্কয়ার প্লাস 1, উপরে হবে 2, নিচে 1 মাইনাস 2 কত হবে মাইনাস 1, 1 মাইনাস 3 এটা হবে মাইনাস 2। ওকে, এরপর একটা দেখো যারা বুঝো নাই খেয়াল করো, x মাইনাস 2 কে শূন্য ধরলে x এর মান কত হয় 2। তাহলে এটা তো লিখেই ফেলছি, তাহলে x মাইনাস 2 বাদে বাকি এক জায়গা দুই জায়গা তিন জায়গাতে আমি x এর জায়গাতে কত বসাবো 2, তো 2 বসালে 2 স্কয়ার প্লাস 1 এটা হবে 5, 2 মাইনাস 1 এটা হবে 1, এবং এখানে 2 মাইনাস 3 এটা হবে মাইনাস 1। ওকে, আচ্ছা, এরপরে x মাইনাস 3 যদি শূন্য হয় x এর মান কত হবে বলো 3। তাহলে সব জায়গায় বসাও, এটা বাদে এখানে 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 বসাও 3 স্কয়ার প্লাস 1, 3 স্কয়ার প্লাস 1 মানে 10 হবে, এখানে নিচে হবে 3 মাইনাস 1 যেটা হবে তোমার 2,
এবং হবে 3 মাইনাস 2 যেটা হবে তোমার 1। ওকে, তো দেখো যে টার্মটা লিখলাম আমরা এখানে সেই টার্মটা বাদে সেই টার্মটাকে শূন্য ধরে বাকি সবগুলো জায়গাতে কত বসালাম আমরা বলো, ওই টার্মের ভ্যালুটাকে বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো মাইনাস মাইনাস এর প্লাস, 2 2 কাটাকাটি যাবে এখানে, তাহলে এখানে ইন্টিগ্রেশন অফ কত থাকবে বলো, 1 বাই x মাইনাস 1। এখানে এই প্লাস আর মাইনাস এটা হবে হয়ে যাবে মাইনাস, এখানে হবে 5 ডিভাইডেড বাই x মাইনাস 2। এখানে তো সবই প্লাস, তাহলে 10 আর 2 কাটাকাটি যাবে এখানে, 5 ডিভাইডেড বাই x মাইনাস 3 dx। ওকে, সো এখন তো আসলে কোনো ব্যাপার না, এটাকে করলে ln x মাইনাস 1 মাইনাস 5 ln x মাইনাস 2 প্লাস 5 ln x মাইনাস 3 প্লাস c। ওকে, তো দেখো এইভাবে আসলে থাম্ব রুলটা অ্যাপ্লাই করে কি করার জন্য, ফার্স্টে আংশিক ভগ্নাংশ করার জন্য, এবং এরপর তো ইন্টিগ্রেশন তোমার কাছে অনেক বেশি কি লাগবে বলো, সহজ লাগবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার আরেকটা পার্ট ছিল হচ্ছে এরকম যে যারা আমার কাছে জিজ্ঞেস করছিল যে ভাইয়া লিয়েট রুলটা কিভাবে অ্যাপ্লাই করে। তো দেখো আমি একটা অঙ্কে তোমাকে লিয়েট রুলটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। ইন্টিগ্রেশনের এই পার্টটা আমাদের অ্যাডমিশনের জন্য বেশ ক্রিটিক্যাল এবং বেশ কয়েকবার বিভিন্ন জায়গাতে আসতে দেখা গেছে, যে কিভাবে আসলে লিয়েট রুল আমরা অ্যাপ্লাই করব সেই জিনিসটা আমরা একটু দেখে আসো। ওকে, দেখো তো লিয়েট রুল কিভাবে অ্যাপ্লাই করে। তো লিয়েট রুল অ্যাপ্লাই করার আগে একটু বলে নেই, আমাদের ডিফারেন্সিয়েটে যেমন আমাদের ইউভি সূত্র ছিল, ইউ কে স্থির রেখে বি কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস হচ্ছে বি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করতাম। তো ইন্টিগ্রেশনে কিন্তু ওই ইউভি সূত্র কিন্তু ওই ডিফারেন্সিয়েটের ইউভি সূত্রের মতো না, যে একটাকে স্থির রেখে আরেকটাকে কি করব আমরা ইন্টিগ্রেট করব, এরকম দুইবার করলেই শেষ হয়ে যাবে এরকম না, এটার মধ্যে কিন্তু সেপারেট আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এখানে খুবই একটা ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে কোন টার্মটাকে আমরা আসলে ইউ ধরব। ঠিক আছে, ওকে, কোন টার্মটাকে আমরা আসলে ইউ ধরব একটু খেয়াল করো। আমরা যে অঙ্কটা এখানে দেখতে চাচ্ছি, ধরে নাও ইন্টিগ্রেশন অফ, সূত্রটা আগে লিখি একটু, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স। এই সূত্র কি বলো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ddx of কি u ইন্টিগ্রেশন অফ vdx বাইরে কি বলো আবার dx। ওকে, তো এটার জন্য অ্যাপ্লাই করা হয় সেই নাম করা লিয়েট রুল, LIATE। ওকে, তো লিয়েটের কোনটা দিয়ে কি মিন করে, এল একটা, আই একটা, এতে একটা, টিতে একটা, ইতে একটা। ওকে, তাহলে এলে কি হয় বলো, এলে হয় লন অথবা লগ, আই এ হয় হচ্ছে ইনভার্স ফাংশন, এতে হয় হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, টিতে হয় হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন, আর ইতে হয় হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ e টু দি পাওয়ার x, এই জাতীয় টার্মগুলো। ওকে, তাহলে এ তো হচ্ছে আমরা লিয়েট দিয়ে আসলে কি বুঝাই। ঠিক আছে, তো এখানে যে সূত্রটা, সেই মেইন রুলটা হচ্ছে, রুল হচ্ছে যে আগে সে ইউ, যে আগে সে ইউ। ঠিক আছে, যে টার্মটা আমার আগে থাকবে সেই টার্মটা কি হবে, ইউ হবে। তো তোমরা বলতে পারো আসলে জিনিসটা অ্যাপ্লাই করে কিভাবে। তো অ্যাপ্লিকেশন যে রাখবা সায়েন্সের যে কোনো ক্ষেত্রে, সেটা তোমার ফিজিক্স হোক, সেটা তোমার কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক, যখন আমরা শুধু সূত্র শিখবো, আমরা আসলে টোটালটা জিনিসটা সম্পর্কে কিন্তু আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয় না, আমাদের কনসেপ্টটা কিন্তু তখনও আসলে জাজ হয় না যে আমরা কি আসলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কি পারি না। সবচেয়ে এফিশিয়েন্ট মনে রাখবা সব সময় লাইফে, সেটা হচ্ছে কোনো সূত্র শেখার পর সেটাকে কোনো একটা ম্যাথে অ্যাপ্লাই করতে পারাটা। ঠিক আছে, একটু দেখো এখানে কিভাবে আমরা অ্যাপ্লাই করবো। আমরা একটা অঙ্ক এখানে ধরে নিই। ওকে, ইন্টিগ্রেশন অফ ধরে নাও x
tan ইনভার্স x সাথে হচ্ছে dx। ওকে, x tan ইনভার্স x সাথে কি বলো dx। তাহলে দেখো এখানে আবার x টা কার মাঝখানে পড়ে, x x হচ্ছে এখানে অ্যারিথমেটিক ফাংশন, tan ইনভার্স x টা হচ্ছে এখানে ইনভার্স ফাংশন। দেখো আমি আবারো বলতেছি x হচ্ছে অ্যারিথমেটিক ফাংশন, tan ইনভার্স x হচ্ছে ইনভার্স ফাংশন। সূত্র কি, যে আগে সেই u, আর এখানে আগে কোনটা ইনভার্স ফাংশন, সুতরাং আমরা আসলে tan ইনভার্স x কে কি ধরবো, আমরা u ধরবো। ওকে, সো এখানে আমাদের যে কাজটা করতে হবে সূত্র বসানোর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি, যে tan ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ফার্স্ট হচ্ছে ডিফারেন্সিয়েট tan ইনভার্স x x dx বাইরে আবার dx। তো এটাকে করলে কত হবে বলো, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস এখানে করলে আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, x কে করলে x স্কয়ার বাই 2 সাথে হচ্ছে dx। সো এখানে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x, এই হাফটাকে সামনে নিয়ে যা, 1 ইনটু x স্কয়ার মানে শুধু x স্কয়ার। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 নিচে 1 প্লাস x স্কয়ার সাথে হচ্ছে dx। সো x স্কয়ার বাই 2 tan ইনভার্স x হাফ, এটাকে লেখা যায় 1 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার সাথে হচ্ছে dx। ওকে, আচ্ছা তো দেখো এখানে যে কাজটা আমরা এরপর করতে পারি, আমরা এখানে যে সূত্র অ্যাপ্লাই করে ফেলি, যে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ x মাইনাস এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x প্লাস হচ্ছে c। ওকে, তো দেখো এটাই কিন্তু ছিল হচ্ছে লিয়েট অ্যাপ্লাই করে কিভাবে আমরা ইউভি সূত্রের সাহায্যে কোন একটা ম্যাথকে আসলে ক্যালকুলেট করব। ওকে, তো দেখো এখানে ইউভি dx। ওকে, ইউভি dx টা কি ছিল, এখানে u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u v dx বাই হচ্ছে dx। তো লিয়েটের কোনটা দিয়ে কি মিন করে, যেটা তোমাকে বললাম এখানে কিন্তু আমাদের কয়টা টার্ম ছিল বলো, দুইটা টার্ম, একটা x আর একটা হচ্ছে tan ইনভার্স অফ x, যেখানে x পড়ে অ্যারিথমেটিকে, tan ইনভার্স x পড়ে ইনভার্স ফাংশনের মধ্যে। রুল ছিল যে আগে সেই u, আগে কোনটা tan ইনভার্স x অর্থাৎ ইনভার্স ফাংশনটা, tan ইনভার্স x টাকে আমরা u ধরে পুরো ম্যাথটা কিন্তু এইভাবে করে ফেলতে পারি। তো তোমরা তোমাদের জন্য যে সূত্রগুলো আছে সেখানে এই সেম জিনিসটা আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। ওকে, আসো আমরা চলে যাই আমাদের পরের টাইপটাতে। ঠিক আছে, আমাদের পরের টাইপটা আরেকটা ত্রিকোণমিতিক টাইপ। ঠিক আছে, আমরা এখন দুইটা ত্রিকোণমিতিক টাইপ আবার একটু দেখব। দেখো আচ্ছা, তো ত্রিকোণমিতিক যে টাইপটা আমরা এখন দেখতে যাচ্ছি সেটা হচ্ছে সাইনের সাথে কস। খেয়াল করো বন্ধুরা, এখানে ত্রিকোণমিতিক টাইপটার মধ্যে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ধরে নাও sin 7x cos ধরো 2x dx। ওকে, তো দেখো এই টাইপের অঙ্ক যেখানে sin আর cos কি থাকবে, দুইটার sin আর cos এর টার্ম তোমার গুণাকারে থাকবে, দুইটার পাওয়ারে থাকবে হচ্ছে তোমার 1। যেমন sin 7x cos কত বলো 2x। এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হাফ দিয়ে সামনে 2 নিয়ে আসব। তাহলে 2 sin 7x cos 2x dx। তাহলে দেখো হাফ রেখে দিলাম, এখানে এটাকে সূত্রে ভাবা যায় কিন্তু 2 sin a cos b, সূত্র কি বলো, sin a plus b that is 9x plus sin a minus b। তাহলে কত হবে, sin কত 7x minus 2x করলে 5x সাথে হচ্ছে dx। সো হাফ আগে থেকেই ছিল, sin 9x করলে হবে হচ্ছে cos 9x divided by 9 minus sin 5x কে করলে cos 5x divided by 5 plus c। ওকে, তাহলে হাফ দিয়ে 2 নিয়ে আসলাম, এরপর হচ্ছে 2 sin a cos b সূত্র অ্যাপ্লাই করলাম, sin a plus b plus sin a minus b, দেন হচ্ছে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো। ওকে, আচ্ছা এবার দেখো আরেকটা খুবই ক্রিটিক্যাল টাইপ, এবং যেটা আমাদের বেশ কয়েকবার রিসেন্ট ইয়ারে আমাদের অ্যাডমিশন টেস্টে বিভিন্ন ভার্সিটিতে রিটেনে আসছিল। একটু খেয়াল করো বন্ধুরা, এটা একটু বুঝতে হবে, এটাও একটা ত্রিকোণমিতিক টাইপ। ঠিক আছে, সেখানে কি করা হয় দেখো একটু। আচ্ছা
তো দেখো এই ত্রিকোণমিতিক টাইপটার মধ্যে আসলে যে কাজটা আমরা আসলে করব, দেখো 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 এই টাইপটা অনেকটা এই টাইপের। ফার্স্টে আমি টাইপটা একটু বুঝাই। ইন্টিগ্রেশন অফ নিচে হচ্ছে a sin x প্লাস b cos x, উপরে হচ্ছে c sin x প্লাস d cos x dx এর রেসপেক্টে। ওকে, দেখো উপরে c sin x প্লাস d cos x, নিচে হচ্ছে a sin x প্লাস হচ্ছে b cos x। তো এই টাইপের অঙ্কগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় তো আমাদেরকে যে কাজটা করা লাগবে বন্ধুরা সেটা একটু বুঝো। সেটা হচ্ছে এই নিচের টার্মটাকে আমরা উপরে হুবহু লিখে ফেলবো। কি করব? নিচের টার্মটাকে আমরা উপরে হুবহু লিখে ফেলবো এবং নিচের টার্মের ডিফারেন্সিয়েটকেও আমরা লিখব। যেমন দেখো রুলটা হচ্ছে এই রকম যে আমাদের কি করতে হবে, ধরো a sin x প্লাস b cos x, আমরা m ইনটু নিচের টার্মটাকে লিখে ফেলবো m ইনটু হর প্লাস n ইনটু ডিফারেন্সিয়েট অফ হর লিখব। কি করব বলো, খেয়াল করো বন্ধুরা, আমরা m ইনটু হর লিখতেছি প্লাস n ইনটু ডিফারেন্সিয়েট অফ হর লিখব। নিচের টার্মটা কিন্তু অবিকৃত থেকে যাবে এবং এরপর ঠিক আছে জাস্ট m n বের করতে হবে। কি করতে হবে? m n বের করতে হবে। তো দেখো এই জিনিসটারই একটা অ্যাপ্লিকেশন আমরা এখন করতেছি এই ম্যাথটাতে। ঠিক আছে, কি করব দেখো আমি আবারও বলি, আমার হর কিন্তু অবিকৃত থাকবে, লবে m ইনটু হর লিখবো প্লাস n ইনটু হরের ডিফারেন্সিয়েট টার্ম লিখবো আর m n বের করতে হবে। আচ্ছা সবাই একটু এই অঙ্কটা দেখো, একটা এক্সাম্পল দেখলে একটু ক্লিয়ার হবে। ইন্টিগ্রেশন অফ নিচে ধরে নাও 2 sin x প্লাস 3 cos x, উপরে ধরে নাও 5 sin x মাইনাস cos x, এখানে হচ্ছে dx। তো যে কাজটা আমরা প্রথমেই করে ফেলবো সেটা হচ্ছে আমরা হরের টার্মটাকে ঠিকভাবে লিখে ফেলবো, কারণ হর তো এখানে কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। উপরে ফার্স্টে কি করব, m ইনটু হর, তাহলে আমি m লিখলাম, হরের হরটা কত 2 sin x প্লাস 3 cos x লিখলাম প্লাস প্লাস দিয়ে n ইনটু হরের ডিফারেন্সিয়েবল টার্ম, তাহলে n ইনটু হরটাকে ডিফারেন্সিয়েট করলে 2 sin x কে করলে 2 cos x, 3 cos x কে করলে মাইনাস 3 sin x সাথে হচ্ছে dx। ওকে, এখন দেখো এখানে আমরা কি চেঞ্জ করলাম, এই টার্মটার পরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে দেখো m ইনটু এটা বাই এটা, তাহলে এখানে কি থাকবে m ইন্টিগ্রেশন অফ dx প্লাস n ইন্টিগ্রেশন অফ কত থাকবে বলো, নিচে থাকবে হচ্ছে 2 sin x প্লাস 3 cos x, উপরে থাকবে 2 cos x মাইনাস 3 sin x dx। তাহলে আমার কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে mx dx কে করলে x, আর এখানে হরের ডিফারেন্সিয়েট লবে আছে, অ্যানসার কি হবে ln ইনটু হর, মানে ln হর ইনটু না, ln এর পরে ব্র্যাকেটে হবে হচ্ছে হর 2 sin x প্লাস 3 cos x, শেষে একটা প্লাস c। তো দেখো এখানে আসলে আমাকে কি বের করে ফেলতে হবে বলো, এই m আর n যদি আমি বের করতে পারি, এই যে এই m আর n, ঠিক আছে, তাহলে কিন্তু আমার অঙ্ক আসলে শেষ হয়ে যায়। ঠিক আছে, এই mn টা বের করাই হচ্ছে বাকি পার্টটা আমাদের কাজ। তো এখানে যে কাজটা আসলে আমাদেরকে করা লাগবে সেটা হচ্ছে সহগ সমীকৃত করা। কি করা বলো, সহগ সমীকৃত করা। তো আসলে দেখি আমরা সহগ সমীকৃত করার পার্টটাকে কিভাবে করে। এখানে সহগ সমীকৃত করার ওয়েটা হচ্ছে এখানে m আছে এখানে n আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো। এখানে দেখো আমি যখন এখানে m আর n লিখছিলাম তা কিন্তু এই 5 আর মাইনাস 1 এর বদলে লিখছিলাম। দেখো আমার এই লাইনে sin x এর সহগ কত 2m, এখানে sin x এর সহগ মাইনাস 3m, তাহলে আমরা কিন্তু এটা লিখতে পারি এখানে sin x এর সহগ, দেখো এই লাইন থেকে, ঠিক আছে, সেকেন্ড লাইন থেকে sin x এর সহগ কত বলো, এখানে 2m,
এখানে sin x এর সহগ -3m 2m - 3m মেইন জায়গাতে sin x এর সহগ হচ্ছে 5 cos x এর সহগ এখানে হচ্ছে 3m এখানে হচ্ছে +2m 3m প্লাস এখানে cos x এর সহগ কত বলো 2m আর মেইন জায়গাতে cos x এর সহগ হচ্ছে -1 তো দেখো দুইটা ইকুয়েশন দুইটা আননোন টার্ম তাহলে আমরা অবশ্যই এখান থেকে কি বের করতে পারবো বলো m আর n এখান থেকে কি করে ফেলতে পারবো বলো বের করে ফেলতে পারবো ওকে তো m আর n যদি বের করে ফেলতে এখান থেকে পারি জাস্ট এখানে বসিয়ে দাও তো দেখো এইভাবে কিন্তু আমরা এই টাইপের ম্যাথগুলা অবশ্যই করে ফেলতে পারি যেখানে কি করা লাগে বলো আমাদেরকে যে কাজটা করা লাগে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবল টার্মটাকে ওই যেটাকে বললাম তোমাকে হর অবিকৃত থাকে উপরে m ইনটু হর প্লাস n ইনটু ডিফারেন্সিয়েবল হর এটা লেখা লাগে ওকে আসো আমরা পরের টাইপটাতে চলে যাই দেখো পরের যে টাইপটা এখানে আছে সেটা হচ্ছে নরমাল রাশিগুলার তো নরমাল রাশিগুলোর মাঝখানে হচ্ছে তোমার কয়েকটা আছে এবং যেগুলোর মধ্যে স্কয়ার থাকে রুট থাকে ঠিক আছে আবার একটা থাকে স্কয়ার আবার রুটের মধ্যে স্কয়ার থাকতে পারে রুট বাদে স্কয়ার থাকতে পারে তো এই টাইপের রাশিগুলোকে আমরা আসলে কিভাবে হ্যান্ডেল করব ঠিক আছে তো দেখো এই টাইপের রাশিগুলো হ্যান্ডেল করার জন্য এমন কোনো আসলে কঠিন বা বাহাদুরা কোনো নিয়ম নাই সেটাও করে ফেলা যায় অনেক সহজভাবে দেখো ফার্স্ট ধরো আমরা একটা টাইপ দিয়ে নিই এরকম যে ধরো নিচে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ ঠিক আছে তো আসো এটা আমরা একটা অঙ্ক করে দেখাই ধরো ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 12x প্লাস ধরো 26 ওকে তো কি আছে এখানে আমার হরে একটা দ্বিঘাত সমীকরণ আছে দেখো এখানে 2x স্কয়ার প্লাস 12x প্লাস 26 এবং এখানে সবচেয়ে x এর সবচেয়ে বড় পাওয়ারটা কত বলো এখানে 2 তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2 টাকে এখান থেকে কমন নিয়ে ফেলবো dx লেখো 2 কমন নাও x স্কয়ার প্লাস 6x প্লাস 26 থেকে কমন নিলে থাকবে হচ্ছে 13 তাহলে হাফ আকারে সামনে নিয়ে আসো dx এটাকে লেখা যায় x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস 3 স্কয়ার মানে 9 আছে 13 তাহলে আরেকটা 4 লাগছে তাহলে হাফ ইন্টিগ্রেশন অফ dx তাহলে x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার তাহলে হাফ x স্কয়ার dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র কি বলো 1 বাই a tan ইনভার্স x প্লাস 3 ডিভাইডেড বাই 2 সাথে হচ্ছে একটা প্লাস c তাহলে 1 বাই 4 tan ইনভার্স x প্লাস 3 ডিভাইডেড বাই 2 সাথে হচ্ছে একটা প্লাস c ওকে তো খেয়াল করো এই ক্ষেত্রে অঙ্কগুলো কিন্তু এত কঠিন ধাঁচের কোনো কিছু না এবং এই ক্ষেত্রে দেখো আমরা কি করলাম নিচের টার্মটাকে আমরা ফার্স্টে কি করলাম x স্কয়ার সহ 2 আছে দেখে 2 টাকে কমন নিয়ে ফেললাম কমন নেওয়ার পর যে কাজটা করলাম কমন নেওয়ার পর ভাই এটাকে একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে ফেললাম তাহলে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার কিন্তু ডিরেক্ট সূত্র আছে কত বলো 1 বাই z dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a তাহলে 1 বাই 2 tan ইনভার্স এখানে x এর জায়গাতে x প্লাস 3 এর জায়গাতে 2 প্লাস c তাহলে হাফ হাফ গুণ করলে 1 বাই 4 বাকিগুলো যা আছে তা ওকে খেয়াল রাখো তো এটা গেল প্রথম টাইপটা এই ধাঁচে এরপর দেখো এটার উপর ভিত্তি করে আরেকটা ম্যাথ ঠিক আছে সেটা হচ্ছে দেখো এই টাইপটা আরেকটু ইন্টারেস্টিং সেটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে ধরে নাও কত বলা যায় x মাইনাস 3 ঠিক আছে আর নিচে যা আছে আগেরটাই 2x স্কয়ার প্লাস 12x প্লাস হচ্ছে 26 dx ওকে তো দেখো এই টাইপের ম্যাথগুলোতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে নিচের টার্মের ডিফারেন্সিয়েট অ্যানসারকে আমরা উপরে নিয়ে আসব যেমন দেখো আমার নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় আমার হরকে ডিফারেন্সিয়েট করলে হবে 4x 12 আমি উপরে লিখে ফেলবো 4x 12 লিখে ফেললাম ওকে নিচে 2x স্কয়ার 12x প্লাস হচ্ছে 26 dx ওকে
তো দেখো আমার উপরে নিচের টার্মকে ডিফারেন্সিয়েট করলে হয় 4x + 2 এবং উপরে লিখে ফেললাম, কিন্তু উপরে তো ছিল আমার x, ঠিক আছে। তো উপরে x থাকার কারণে আমরা কি করব, এখানে একটা 1/4 দিয়ে গুণ করব। 1/4 দিয়ে 4s কে গুণ করলে কিন্তু x হবে, সো x মিলে গেল। 1/4 দিয়ে 12 কে গুণ করলে কত হবে বলো, 3 হবে। তাহলে আমি +3 লিখছি, এখানে কত বলো, -3। সুতরাং একটা এক্সট্রা কি করা লাগবে বলো, -6 লেখা লাগবে, ঠিক আছে। দেখো এটা যোগ বিয়োগ করলে কিন্তু x - 3 আসে। 1/4 দিয়ে 4s কে গুণ করলে কত হবে বলো, x হবে। 1/4 দিয়ে 12 কে গুণ করলে হবে 3, 3 - 6 মানে -3। ওকে, তাহলে এইবার দেখো আমরা অঙ্কটাকে দুই ভাগ করে ফেলে আসো। 1/4 ইন্টিগ্রেশন অফ 4x + 12 নিচে 2x² + 12x + 26 এটা dx, ওকে। আর মাইনাস এখানে 6 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 2x² + 12x + 26, ওকে। তো দেখো ভাইয়া, আমরা এবার 1/4 টাকে এখানে কি করলাম বলো, রেখে দিলাম। 1/4 টা তো এমনি থাকবে এবং নিচেরটার হরকে ডিফারেন্সিয়েট করলে লব পাওয়া যায়, সো আমার অ্যানসার বুঝতেই পারতেছো, ln হর হবে আমার এখানকার অ্যানসার, ঠিক আছে। আর এই যে এই ম্যাথটাই কিন্তু আমার আসলে আগের ম্যাথটা, তাহলে -6 ইনটু এটা আসলে কি বলো, আমি এখানে লিখে রাখি আগের ম্যাথ, ঠিক আছে। -6 ইনটু কি বলো, আগের ম্যাথ। দেখো এই অঙ্কটাই কিন্তু আমার আসলে এই অঙ্কটা ছিল। সো এখানে উপরে যদি এই অঙ্কটা কি ছিল, নিচে দ্বিঘাত উপরে কিছু নাই, এই অঙ্কটা হচ্ছে নিচে দ্বিঘাত উপরে কয় ঘাত, এক ঘাত, এবং তখন কিন্তু এইভাবে করা লাগবে। নিচেরটা ডিফারেন্সিয়েবল টার্মকে উপরে নিয়ে আসবা, অতিরিক্ত পার্টকে যোগ বিয়োগ করবা, দুই ভাগ করে সূত্র অ্যাপ্লাই করবা, ওকে। আচ্ছা, তো আমরা চলে যাই এরপরের টাইপটাতে। এরপরের টাইপটাও ইন্টারেস্টিং আর একটু, ঠিক আছে। এরপরের টাইপে উপরেও কি থাকবে তোমার, দেখো এরপরের যে টাইপটা আমরা দেখব এটার সাথে মিলিয়ে, তো দেখো এরপরের টাইপে ধরো এরপরের টাইপে উপরে তোমার স্কয়ার থাকবে, ধরো x² - 4x + 7 এটা dx, ঠিক আছে। তাহলে এবার উপরে আমার স্কয়ার আছে, তাহলে এবার যে কাজটা তোমাকে আসলে করতে হবে সেটা একটু ভালো করে বুঝো। দেখো তাহলে আমরা এখানে কত আছে বলো, 2x² + 12x + 26 + 12x + 26। তাহলে এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমি নিচের টার্মটাকে যখন এরকম থাকবে, নিচেও দ্বিঘাত উপরেও হচ্ছে আমার দ্বিঘাত, তখন নিচের টার্মটাকে আমি হুবহু উপরে লিখে ফেলবো, কোনো বাধা ধরা কোনো কিছু করা ছাড়া নিচের টার্মটাকে হুবহু লিখে ফেলবো উপরে। তো 2x² আমি কত লিখবো এখানে বলো, 2x² + 12x + হচ্ছে 26, ঠিক আছে। কিন্তু এখানে তো আছে কত, x², এখানে আছে x², আমি তো লিখে ফেলছি কত, 2x²। তো আমাকে অবশ্যই একটা কি দিয়ে গুণ করা লাগবে বলো, একটা হাফ দিয়ে গুণ করা লাগবে। আচ্ছা, হাফ দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিন্তু আমার এখানে কিছু না কিছু যোগ বিয়োগ হবে। যেমন দেখো নিচেরটাকে আমি উপরে লিখে ফেললাম এবং হাফ দিয়ে গুণ করাতে হাফ ইনটু 2x² x² মিললো, হাফ ইনটু 12x কত আসে, 6x + 6x আসে, কিন্তু এখানে আছে -4x, তাহলে অবশ্যই আমাকে এখানে একটা -10x করা লাগবে, ঠিক আছে। হাফ ইনটু 26 আসে 13, এখানে আছে 7, তাহলে আমি কত বেশি লিখলাম 6, তাহলে এখানে একটা -6 করা লাগবে। দেখো বন্ধুরা আমরা এই পার্টটা বুঝি কিনা, ঠিক আছে। এই পার্টটা বুঝি কিনা, কিরকম কি, নিচের টার্মটাকে আমি উপরে লিখে ফেললাম টোটালটা, যখন উপরেও দ্বিঘাত নিচেও দ্বিঘাত, নিচের টার্মটাকে আমি উপরে লিখে ফেলে দেখো এখানে আছে x², আমি লিখছি 2x², তো হাফ দিয়ে গুণ করো, হাফ ইনটু 2x² x² মিলে যায়, হাফ ইনটু 12x কত আসবে বলো, 6x, এখানে আছে -4x, তাহলে -10x, তাহলে 6x - 10x - 4x হবে। হাফ ইনটু 26 হয় 13, এখানে আছে 7, তাহলে আমি লিখছি 13, তাহলে একটা -6 করে দেওয়া লাগবে। এবার এটাকে দুই ভাগ করে ফেলো, হাফ ইনটু এটা বাই এটা করলে শুধুমাত্র থাকবে dx মাইনাস মাইনাস যেহেতু দিলাম তাহলে এই দুটাকে একবারে মাইনাস মাইনাসে আমরা লিখতে পারি 10x + 6 নিচে 2x² + 12x + 26 dx,
ওকে, তো এই পার্টটা কিন্তু আমাদের আসলে আগের ম্যাথটা। সো এখানে করলে আমার আসবে এখানে হাফ এক্স মাইনাস এটা কি বলো, জাস্ট লিখে রাখি আমি আগের ম্যাথ। ওকে, তো বলে রাখবো বন্ধুরা এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা একটার উপর ডিপেন্ডেন্ট। এখানে একটা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা করলাম। প্রত্যেকটা ম্যাথ কিন্তু যদি আগেরটা পারো অবশ্যই কয়েকটা করতে পারবো। যেমন এখানে আমরা প্রথমটাতে কি ছিল, শুধুমাত্র নিচে দ্বিঘাত ছিল, এরপর উপরে এক ঘাত নিচে দ্বিঘাত, এরপর উপরে দ্বিঘাত নিচে দ্বিঘাত। তো এই টাইপের ম্যাথগুলো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কখনোই পারবা না। এবং প্র্যাকটিস করার আগে অবশ্যই সূত্রগুলো একটু ভালো করে তোমরা দেখে নিবা। ওকে, আচ্ছা, তো আশা রাখি তোমরা ধরতে পারতেছো এই টাইপগুলো। এখান থেকে এই টাইপের অঙ্কগুলাই নরমালি আসে, হয়তো একটু লেন্দি হতে পারে, বাট অঙ্কগুলা যেহেতু পরীক্ষায় আসে তো আমাদের অবশ্যই কিন্তু করতে পারা উচিত। ঠিক আছে, কোনো একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়াটা আসলে আমাদের জন্য সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো অবশ্যই তোমরা এই যে অঙ্কগুলাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে করবা। ঠিক আছে, আসো আমরা পরের টাইপটাতে চলে যাই। পরের যে টাইপটা আমরা আজকে করতে পারি সেটা হচ্ছে, দেখো রুটের ভিতরে আমরা একটা টাইপ নিই। আসো তাহলে রুটের ভিতরে যদি আমরা কোনো টাইপ নেই, নেওয়ার চেষ্টা করি, যেমন ধরো তোমাকে আমি কি দেখাতে পারি এখানে, ধরো এরকম ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার 2x স্কয়ার প্লাস 12x প্লাস হচ্ছে 26। ওকে, সো এখান থেকে দেখো x স্কয়ার সহগ তো 2, তো 2 কি রাখা যাবে না, সবসময় x স্কয়ার সহগটাকে 1 বানায় ফেলতে হবে। তো 2 কমন নাও, x স্কয়ার প্লাস 6x প্লাস 13। ওকে, তো আমরা 1/√2 টাকে বাইরে নিয়ে আসি, এখানে থাকবে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 3 প্লাস হচ্ছে 3 স্কয়ার প্লাস হচ্ছে 4। ওকে, সো 1/√2 ইন্টিগ্রেশন অফ, এখানে থাকবে dx, এখানে হচ্ছে রুট ওভার x প্লাস 3 এর হোল স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার 1/√2। তো এটা কিন্তু একটা সূত্র যেটা আমি আজকে ক্লাসে শুরুতে তোমাদেরকে লিখে দিয়েছিলাম, dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার, x স্কয়ার প্লাস a স্কয়ার। সূত্র কি ছিল বলো দেখি আমাকে, সূত্র ছিল ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c। 1/√2 আগে থেকে ছিল, dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র ছিল ln x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার সাথে একটা প্লাস c। ওকে, আচ্ছা, তো এই টাইপটা এখান থেকে একটু মনে রাখা লাগবে। আচ্ছা, গেল এইটা। এখন দেখো এটার উপর বেস করে আরেকটা অঙ্ক আছে যেটা এইটার থেকে আসে। যেমন দেখো এখানে কিন্তু শুধু নিচে কি ছিল, রুট ছিল, রুটের ভিতরে দ্বিঘাত ছিল। এবার আরেকটা অঙ্ক আসে হচ্ছে এই রকম, ধরে নাও উপরে আছে হচ্ছে 5x 4 আর নিচে এটা আছে 2x স্কয়ার প্লাস 12x প্লাস হচ্ছে 26 dx। অর্থাৎ এখানে শুধুমাত্র রুটের ভিতরে হরের রুট ছিল, রুটের ভিতরে দ্বিঘাত ছিল, এখানেও হরের রুট, রুটের ভিতরে দ্বিঘাত, কিন্তু উপরে একটা একঘাতি টার্ম আছে, মানে x এর সহগ 1 আছে, x এর পাওয়ার 1 আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিভাবে করে দেখো। এবার আমরা যেটা করব, এটাকে একটু ডিফারেন্সিয়েট করলে কত হয় বলো আমাকে, 4x প্লাস 12। ওকে, নিচে হচ্ছে সরি 4x স্কয়ার না, 2x স্কয়ার প্লাস 12x প্লাস 26। ওকে, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে 4x প্লাস 12, কিন্তু উপরে আছে 5x মাইনাস 4। তাহলে আমি এখানে অবশ্যই কি করতে হবে, এখানে একটা এক্সট্রা 5/4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/4 দিয়ে গুণ করলে কি হয়, 4 4 কাটাকাটি যায়, এখানে হবে 5x, যেটা 5x মিললো। আবার গুণ করলে কত হবে, 5 12 60, 60 কে 4 দিয়ে ভাগ করলে 15। আমি এখানে প্লাস 15 লিখছি, এখানে আছে -4, তাহলে আমাকে অবশ্যই একটা -19 করতে হবে। খেয়াল করো 19 কেন করলাম, এখানে
5/4 দিয়ে 4x কে গুণ করো, 4 4 কাটাকাটি গেলে 5x মিলে গেছে। 5/4 দিয়ে 12 কে গুণ করো, 5 12 60, 60 কে 4 দিয়ে ভাগ করলে +15, এখানে আছে -4, তাহলে -19 লিখতে হবে। ওকে, তো এবার আসো এটাকে আমরা দুই ভাগ করে ফেলি। 5/4 ইন্টিগ্রেশন অফ উপরে 4x + 12, নিচে হচ্ছে 2x² + 12x প্লাস হচ্ছে 26, এটা dx minus 19 dx divided by 2x² plus 12x plus 26, তাহলে এখানে কত হবে 5/4, এবং দেখো রুট আছে, রুটের ভিতরে টার্মের ডিফারেন্সিয়েটের आंसर উপরে আছে, आंसर কত হবে 2 * হর। তো এটা আমরা কিন্তু আজকে একটা শর্টকাটে শিখে আসছিলাম। -19, দেখো -19 ইনটু ওই পার্টটা কিন্তু এই ম্যাথটা, -19 ব্র্যাকেটে লিখে রাখি আগের ম্যাথ। ওকে, তো দেখো -19 আগের ম্যাথ। আমরা কি করলাম, এখানে রুট ছিল, রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের आंसरটাকে আমরা উপরে নিয়ে আসছি, এক্সট্রা পার্ট যোগ বিয়োগ করলাম, দেন কি করলাম, ওই যে রুটের ভিতরের টার্মের ডিফারেন্সিয়েটের आंसर যদি আমার উপরে লবে থাকে তাহলে आंसर কি হয় বলো, আমার ফাইনালি 2 কি বলো হরের টার্মটা হয় হচ্ছে আমার ফাইনাল आंसर। 19 দিয়ে আগের ম্যাথটা আমরা আবার লিখে ফেলতে পারি। ওকে, যাও চলে যাচ্ছে আমাদের পরের পার্টটাতে। দেখো আচ্ছা, তো পরের যে পার্টটা এখানে সেটা হচ্ছে দেখো পরের পার্টটা খুবই ভালো একটা পার্ট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ উপরে হচ্ছে dx, নিচে হচ্ছে √x - 2 x - 3। তো আমরা এটার জন্য যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই নিচের এই পার্ট দুটাকে আসলে কি ধরে নিব বলো, z ধরে নিব, এবং এই দুটো যোগ ফর্মে x - 2 x - 3 এই দুটো যোগ ফর্মে আমরা কত ধরব বলো, z ধরব। এটাকে করলে হয় 1/2 রুট x - 2 1/2 রুট x - 3, পুরোটার সাথে একটা dx ইকুয়াল টু এই পাশে dz। সো এখানে আমি ক্যালকুলেট করতে পারি √x - 2 x - 3 x - 3 x - 2, পুরোটার সাথে আবার dx ইকুয়াল টু 2dz। সো উপরে পার্টটার মান কত আবার বলো, z। তাহলে আমি এখানে লিখতে পারি z dx divided by x - 2 x - 3 equal to 2dz। so dx divided by x - 2 x - 3 equal to 2 into dz divided by z। তাহলে এই টার্মটার ভ্যালু আসছে 2 into dz divided by z। ওকে, সো এরকম ফর্মে যদি থেকে থাকে তাহলে আমরা কি করে ফেলতে পারি, যে অতএব আমরা এটার জায়গায় লিখতে পারি 2 integration of dz by z, that is 2 ln z plus c, 2 ln z মানে কত, x - 2 x - 3 x - 2 x - 3 plus c। ওকে, তো দেখো এইভাবে কিন্তু একটা ম্যাথ ইজিলি করে ফেলা যাবে। কি হবে, রুটের ভিতরে দুইটা একঘাতি টার্ম গুণাকারে আছে, এক্ষেত্রে আমরা এইভাবেও কিন্তু করতে পারি, অর্থাৎ এই টার্ম দুটাকে সেপারেট করে যোগ ফর্মে রেখে রুট দিয়ে কি করতে হবে বলো, z ধরতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো এরপরের যে একটা ম্যাথ আছে এই টাইপেরই, এবং এই ম্যাথটাও একবার আসছিল, সেই ম্যাথটা একটু অন্যরকম, সেম ম্যাথ দেখে মনে হবে এক্স্যাক্টলি সেম, √x - 2 এবং সাথে হচ্ছে 3 - x। ওকে, দেখো বন্ধুরা এই টাইপের ম্যাথে আমরা কি করলাম, এই টাইপের ম্যাথেও আমাদেরকে x - 2 এই টার্মটাকে আসলে z² ধরতে হবে।
x - 2 কে যদি আমরা z স্কয়ার ধরি তাহলে আসলে থাকে কি বলো দেখি, x হয় হচ্ছে z স্কয়ার প্লাস 2, তাহলে এখানে হবে 1 সাথে একটা dz, এখানে হবে 2z, 1 সাথে dz না 1 সাথে dx, 2z dz। ওকে, তো dx এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি, তাহলে 3 - x এর ভ্যালু আসলে কত, 3 - x মানে z স্কয়ার মাইনাস 2, ঠিক আছে। সো এখানে আসলে হবে হচ্ছে 1 - z স্কয়ার। ওকে, তো দেখো আমরা এখানে আসলে মান বসাই দিই, অতএব dx এর জায়গাতে বসাবো 2z dz, নিচে x - 2, x - 2 মানে z স্কয়ার, আর 3 - x মানে 1 - z স্কয়ার, এটা dz। তাহলে এখান থেকে z স্কয়ার থেকে z বের হবে, z কাটাকাটি যাবে, 2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই 1 - z স্কয়ার। তো 2 sin ইনভার্স z প্লাস c, z কত, z হচ্ছে √x - 2, সো 2 sin ইনভার্স √x - 2 সাথে হচ্ছে প্লাস c। ওকে, তো দেখো এই কিন্তু হচ্ছে আমাদের টোটাল টার্মিনোলজিটা। ওকে, যে ফার্স্ট টু লাস্ট আমরা আসলে কিভাবে করব। হ্যাঁ, তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা রুটের ভিতরে টার্মগুলোকে সেপারেটলি কি করলাম বলো, z ধরে নিছি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই সেম টার্ম সেম প্রসেস না। যখন আমার জাস্ট কি ছিল, ডিফারেন্সটা কোন জায়গাতে, এখানে ছিল x - 3, এই অঙ্কটাই হচ্ছে 3 - x, এবং তার সত্ত্বেও দেখো অঙ্কটার মধ্যে কত হিউজ চেঞ্জ চলে আসছে। ওকে, তো আসো আমরা আমাদের পরের ম্যাথটা দেখি এবার। তো পরের যে ম্যাথটা এখানে, সেটা অনেক ভালো একটা ম্যাথ, সেটা হচ্ছে তো এটা অনেক হরহামেশা আসতে দেখা যায়, ঠিক আছে। সেই অঙ্কটা হচ্ছে নিচে তোমার দুইটা টার্ম থাকবে, এবং একটা হচ্ছে রুটের বাইরে আর একটা হচ্ছে রুটের ভিতরে, যেমন ধরো x - 1 একটা, আর একটা হচ্ছে √x + 3 আর একটা, ঠিক আছে। আচ্ছা, dx / x - 1 আর একটা হচ্ছে √, কি বলো, x + 3। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে রুটের ভিতরে যে টার্মটা আছে সেটাকে তোমার z স্কয়ার ধরতে হয়। কি করতে হয়, z স্কয়ার ধরতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে ধরি x + 3 = z স্কয়ার। সো আমরা এখান থেকে কি লিখতে পারি বলো, dx = 2z dz। ওকে, অতএব x - 1, x এর মান কত হবে, x এর মান হবে z স্কয়ার - 3 - 1, that is z স্কয়ার - 4। অতএব dx এর জায়গাতে 2z dz x - 1, that is z স্কয়ার - 4, x + 3 মানে √z স্কয়ার। 2 কে বাইরে নিয়ে আসো, z স্কয়ার √z স্কয়ার করলে z আর এই z কাটাকাটি যাবে, উপরে dz, নিচে z স্কয়ার - 2 স্কয়ার, তাহলে 2 1/2a ইনটু ln z - 2 z + 2 + c, 1/2 ln z, z হচ্ছে x + 3 √x + 3 - 2 √x + 3 + 2 c। ওকে, তো এই সেম টাইপের ম্যাথটা আবার রুট আকারে, রুট বাদে উপরে এসে থাকে। তো দেখো এই টাইপের ম্যাথগুলো, যেটা এই যে রুটের ভিতরে হচ্ছে আমার কত এক ঘাত এবং রুটের বাইরেও এক ঘাত, সেটা হচ্ছে কোথায়, হরের টার্মটাতে। তো এই টাইপের ম্যাথগুলো কিন্তু এক্স্যাক্টলি এই প্রসেসে করতে হবে, যে রুটের ভিতরে যে টার্মটা আছে আমার এখানে, যেটা এখানে হচ্ছে আমার x + 3, সেটাকে কি ধরা লাগবে, z স্কয়ার লাগবে, এবং এই প্রসেসে করা লাগবে। তো দেখো বন্ধুরা, এই এতটুকু পর্যন্ত ছিল আমাদের ইন্টিগ্রেশনের, যেটা আমাদের
এইচএসসি অ্যাডমিশনের আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য মেইনলি আমরা করছি তার প্রথম পার্ট, তার পার্ট 1 ছিল হচ্ছে এতটুকু পর্যন্ত। এখানে দেখো এই টাইপের অঙ্কগুলাই ঘুরিয়ে ফিরে নরমালি বারবার আসে, সেই অঙ্কগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে করবা এবং আমাদের বাকি ক্লাসগুলো করার জন্য সবসময় টেনমিনিটস স্কুলের সাথে থাকবা। এবং দেখবা আমরা কিন্তু শুধুমাত্র অ্যাডমিশনের এই ম্যাথ ক্লাসই নেই না, আমরা অ্যাডমিশনের জন্য ফিজিক্স ক্লাস, কেমিস্ট্রি ক্লাস, বায়োলজি ক্লাস, দেন দেখো বাংলা ইংলিশের অন্যান্য ক্লাসগুলোও কিন্তু আমাদের কনকারেন্টলি হয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা আমাদের 10 মিনিটস স্কুলের যে অফিসিয়াল ফেসবুকে লাইভ পেজ আছে, প্লাস হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে www.10minuteschool.com, সেখান থেকেও কিন্তু এই লাইভ ক্লাসগুলোকে সবাই খুঁজে নেওয়ার চেষ্টা করবা এবং দেখবা এই সব কিছু সম্মিলিত প্রয়াসে কিন্তু আমরা হয়তো যেতে পারবো। যদি অঙ্কগুলো কোথাও কারো বুঝতে সমস্যা হয় বা কেউ যদি একটু পর থেকে জয়েন করে থাকো, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে এই ক্লাসটা একটু টেনে আগে থেকে আরেকবার একটু দেখা, তাহলে দেখবে একটা ভিডিও যদি তুমি 2-3 বার দেখো তুমি সহজে বুঝতে পারবা। এরপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে পেজে লিখবা, আমাকে ফেসবুকে লিখবা, আমরা চেষ্টা করবো আমাদের অ্যান্সার নিয়ে অবশ্যই তোমার কাছে রিচ করার। ঠিক আছে? তো নেক্সট ক্লাস দেখার বা নেক্সট ক্লাস করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি আমন্ত্রণ জানিয়ে রিকোয়েস্ট করে আমরা আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, 10 মিনিটস স্কুলের সাথে থাকো, মনে রাখবা নেভার স্টপ লার্নিং।